যে যে জিনিস খায় না সে সেই জিনিসের মর্ম বোঝে না। কি বলেন গাইজ? আসসালামু আলাইকুম। আপনাদের এখন আমি দেখাবো খাসির মাথা রান্না করা। তো খাসির মাথাগুলো এইভাবে গরম পানিতে ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হবে, যেভাবে নেড়ে চেড়ে। একটু বেশি গরম পানিতে জিহ্বাটা আগে ছেড়ে দেবেন যাতে উপরে পরিষ্কার করতে সুবিধা হয়। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে এক এক করে নামিয়ে ফেলতে হবে। এই দেখুন ময়লাগুলো বের হয়ে যাচ্ছে আমার নাড়াচাড়া করতে করতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই গরম পানিতে ধোয়ার কারণ হচ্ছে এতে যে পরিমাণে ময়লা থাকে বেরিয়ে যায়। তারপরে আছে খাসির কেরো কেরো কাছে আছে খাসির একটা আলাদা একটা গন্ধ লাগে। এইভাবে ধুলে গরম পানিতে ধুলে আর কি সেই গন্ধটা আর কি থাকে না। যে না খায় সেও এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, অন্যরকম স্বাদ লাগে। তো এইভাবে এই যে আমি জিহ্বাটা পরিষ্কার করতেছি। এভাবে জিহ্বাটা পরিষ্কার করার পর আপনার মনে করুন যে উপরের গরম পানিতে ভিজায় রাখলে এভাবে পরিষ্কার করতে খুবই সুবিধা হয়। এভাবে এই যে আমি জিহ্বাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রথম খাসির মাথা, খাসির গোশ এগুলো খাইতাম না। কিন্তু এরপরে যখন নিজে নিজে রান্না করতে করতে সুন্দর একটা যেই পদ্ধতিটা আমি পেয়ে গেছি, এখন আমি নিজেই খাই, নিজেই রান্না করে স্বাদ বুঝে গেছি। আমি একাই 2-3টা খাসির মাথা ভাতের চাইতে আমি শুধু খাইতে আর কি বেশি পছন্দ করি। তো এইভাবে ভালো করে জিহ্বাটা পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। কাটার পরে আমি মনে করুন যে এই যে আমার কাটা হয়ে গেছে। এখন এই আস্তে আস্তে সবগুলো সুন্দরভাবে পানিতে ধুয়ে নিতে হবে। এই যে জিহ্বার এই যে মোট জিহ্বায় এইটুকু হয়েছে, জিহ্বার স্বাদ কিন্তু অন্যরকম লাগে। এই যে এখন সব মাথা এক এক পিস করে করে আমি পরিষ্কার করে করে ধুয়ে নেব। এই যে এরকম করে ধুয়ে নেওয়ার পরে এই যে ময়লাগুলো সব গরম পানিতে দেওয়ার ফলে ময়লা সব পরিষ্কার হয়ে যায়। এতে কোনো গন্ধও থাকে না, ময়লাও থাকে না। এই যে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। অনেকে আছে খান না, কিন্তু এইভাবে গরম পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করবেন, দেখবেন গন্ধ থাকবে না, খেতেও বেশ ভালো লাগে। এই যে 1-2 পিস করে করে আমি সুন্দর করে করে ধুয়ে রাখছি। এই যে আমার ধোয়া কমপ্লিট, দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে সুন্দরভাবে। এখন আমার মশলা বাটার পালা। ব্লেন্ডারে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, তারপর হচ্ছে জিরা, এইগুলো হচ্ছে পরিমাণ মতো নিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে ফেলবো। পাটায় বাটতাম, কিন্তু একটু বেশি পরিমাণে মশলা দিলে ভালো হয়, সেজন্য ব্লেন্ডারে দিচ্ছি। আর এখন সময় নেই বেশি একটা। এই যে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর মাথাগুলো খুব ভালো করে কষাইতে হবে, যার কারণে স্বাদটা আর কি একটু বেশি বেশি লাগে। এই যে আমি মশলাটা ভালো সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি। আমার ফ্যামিলির প্রতিটা মানুষই এটা খুবই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। এই যে আমার রান্না হচ্ছে এইভাবে আর কি, আমি সুন্দরভাবে কষায় এইভাবে উলট পালট করে সুন্দরভাবে কষাইতে হবে। দেখুন যাতে মশলাটা মাংসের ভিতরে চলে যায়। যে মাথা রাখছি আমি আলাদাভাবে, অন্যদিন আমি ঘিলু ভাজি করে দিই আমার পোলাপান বাচ্চা কাচ্চাকে। আজকে আর ভাজি করব না, আজকে আমি তরকারির ভিতরে ঘিলুটা দিয়ে দেব। এই যে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কষানো পানি দিয়ে দেব। এই যে পানি দেওয়ার পরে এখন ওই ঘিলু 2টা আলতোভাবে আস্তে করে ছেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রাখার পরেই এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আমেজ হয়ে যাবে। এই যে মাথা দুটো ছেড়ে দিলাম, সুন্দর। আমার কাছে তো এই তরকারিটা খুবই সুন্দর লাগে। আপনারাও বাড়ি তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন, সেই সুন্দর লাগবে। এদিকে আমি অন্য একটা কড়াইতে সুন্দর করে গরম মশলা, গোটা জিরে ভেজে নিচ্ছি।
এর গুঁড়োটা দিলে আর কি অন্যরকম সেন্ট, অন্যরকম ফ্লেভার আসবে। এই যে সম্পূর্ণ মশলা, গুঁড়ো মশলাটুকু দিয়ে দিলাম। এই যে এখন আমি ভাতের সঙ্গে খাবো। ভাতের সঙ্গে খেলেও